সাঁই বাবা হিন্দু নাকি মুসলিম তা নিয়ে বিভিন্ন মহলে বিভিন্ন সময় প্রমাণ করার চেষ্টা ও বিভিন্ন রকম জল্পনা দেখা গেছে। তবে অনেকে বলেছেন সাঁই বাবার প্রকৃত নাম চাঁদ মিয়া। কিন্তু বর্তমানে একটা ভিডিও খুব গুরুত্বপূর্ণ ও বিভিন্ন মহলে চর্চার বিষয় হয়ে উঠেছে। সাঁই বাবার মূর্তি বিভিন্ন মন্দির থেকে সরানো হচ্ছে এবং মনে করা হচ্ছে যে বলা হচ্ছে যে সাঁই বাবা মুসলিম প্রমাণের জন্য সুপ্রিম কোর্টে দীর্ঘদিন মামলা চলছিল এবং সেই মামলা চলার দরুন তা প্রমাণিত হওয়ায়, অর্থাৎ সাঁই বাবা মুসলিম প্রমাণিত হওয়ায় সাঁই ট্রাস্ট তারা ক্ষমা চেয়েছে এবং বিভিন্ন মন্দির থেকে তারা সাঁই বাবার মূর্তি সরিয়ে দিচ্ছে ও হিন্দু ভাবাবেগে এতদিন আঘাত লেগেছে বলে মনে করছেন। কিন্তু আদৌ সেরকম প্রমাণ এখনো মেলেনি। তবে সাঁই বাবা মুসলিম নাকি হিন্দু তারও প্রমাণ কিন্তু এখনো প্রমাণিত করা যায়নি। তবে সাঁই বাবার যে নাম চাঁদ মিয়া তা অনেকেই মনে করেন। কিন্তু এই যে ভিডিওতে আমরা দেখছি সাঁই ট্রাস্ট তারা সাধারণত একটা মামলা দায়ের করার জন্য আইনি প্রক্রিয়ায় বিভিন্ন রকম জটিলতার কারণে তারা ক্ষমা চেয়েছে স্বরূপানন্দ সরস্বতীর কাছে। তবে এটা কোনো সুপ্রিম কোর্টে তারা সাঁই বাবাকে মুসলিম প্রমাণিত করার জন্য ক্ষমা চাইছে এরকম কোনো ভিডিও নয়। তবে সাঁই ট্রাস্ট বর্তমানে মনে করছে তাদের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী যে বিভিন্ন হিন্দু মন্দিরগুলোতে সাঁই ট্রাস্টের কর্তারা বা সাঁই ট্রাস্টের উপদেষ্টারা তারা সাঁই বাবার মূর্তি আর রাখবে না। কারণ বিধর্মী হিসাবে তারা বিভিন্ন মহল থেকে সেই সাঁই বাবার মূর্তিকে সরিয়ে ফেলার চেষ্টা করছে। যেমন করে অন্য ধর্মের কাছে আমাদের হিন্দু ধর্মের বা বিধর্মীদের তাদের উপাসনাস্থলে বা উপাসনালয়ে যাওয়া নিষেধ, তেমনি আমাদের উপাসনালয়ে বা উপাসনাস্থলে বিধর্মীদের আসাটাও একটু রেস্ট্রিকশন থাকা দরকার বলে তারা তাদের বিজ্ঞপ্তিতে জানাচ্ছে। এবং তারা কি বলছে এই প্রেস বিজ্ঞপ্তিটা আমরা একবার দেখে নেব। দেখুন সেই প্রেস বিজ্ঞপ্তি। में विनम्र निवेदन है कि हम हिंदू समाज के लोग एवं हिंदू राष्ट्र शक्ति सामाजिक संस्था के सदस्य आपसे विनम्र निवेदन करते हैं कि मंदिर परिसर में जो इस साईं बाबा की मूर्ति लगी है उसे अविलंब हटाया जाए। हम हिंदू समाज जन जब मंदिर में दर्शन करने आते हैं तब एक मुस्लिम की मूर्ति से हमारी भावनाएं आहत होती हैं एवं मंदिर परिसर की पवित्रता भंग होती है। हम सनातन धर्म के लोग हैं। हम हिंदू देवी देवताओं के सिवाय किसी और की आराधना करने में अपने आप को असमर्थ पाते हैं। यह बात सभी को अच्छी तरह ज्ञात है कि साईं बाबा एक मुस्लिम फकीर थे। उन्होंने जीवन पर्यंत इस्लाम धर्म का प्रचार किया था। जिस प्रकार मक्का मदीना में गैर मुस्लिम का प्रवेश निषेध है, उसी तरह गणेश मंदिर में भी गैर हिंदू एवं उसकी मूर्ति को परिसर से बाहर किया जाए। एक मुस्लिम की मूर्ति मंदिर में होने से विधर्मी लोगों को मंदिर में प्रवेश का बहाना मिल जाता है। विधर्मी जब हमारे मंदिर में आते हैं तो हमारी हिंदू बहन बेटियों की सुरक्षा पर सवाल भी खड़ा होता है और लव जिहाद को जाने अनजाने बढ़ावा मिलता है। एक मुस्लिम की मूर्ति बाहर होने से मंदिर की पवित्रता निर्विकार बनी रहेगी। हम समग्र हिंदू धर्म के लोग एवं हिंदू राष्ट्र शक्ति के पदाधिकारी आपसे विनम्र निवेदन करते हैं कि हमारी भावनाओं का ख्याल रखते हुए मंदिर प्रबंधन अति शीघ्र साईं बाबा और चांद मियां की मूर्ति को मंदिर परिसर से बाहर कर दें। बस यही करबद्ध है। ये इस पे हमारे सबके दस्तखत हैं। ये आप इसको और इसे जो है इसे जो है आप कृपया जो है इसे स्वीकार करें। অর্থাৎ সাঁই বাবা মুসলিম নাকি হিন্দু তা নিয়ে এখনো প্রমাণ সেভাবে কিন্তু হয়নি। যদি এই ভিডিও অনুযায়ী আপনার কোনো মতামত থাকে বা আপনি সাঁই বাবাকে মুসলিম নাকি হিন্দু বলে মনে করেন বা সাঁই বাবা কোন ধর্মের
তা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। তবে হ্যাঁ, সাঁই বাবা কিন্তু হিন্দু ও মুসলিম দুই ধর্মের সংমিশ্রণে একটা মতামত বা একটা পন্থা তৈরি করার চেষ্টা করেছিলেন, যা কিনা হিন্দু সমাজের ও মুসলিম সমাজের একটা মিশ্রণ ঘটানোর জন্য। তবে আপনাদের যে কি মনে হচ্ছে বা আমার এই ভিডিওতে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।